গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে সেফ আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। দুদিন ধরে মোটামুটি একটা বেশ ভালো মতো দুর্যোগ নিয়ে আমরা টাইম কাটালাম। আপাতত আমরা আস্তে আস্তে এবার দুর্যোগের বাইরে বেরিয়ে আসতে পেরেছি। তো ভিডিওটা কালকে দেওয়ারই কথা ছিল মানডেতে, কিন্তু মানডেতে দিতে পারিনি কারণ বেশ কিছু কাজ ছিল, সাথে ফোনেও খুব প্রবলেম করছিল। যতবার আমি ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করছিলাম ভিডিওটা স্টপ হয়ে যাচ্ছিলো মাঝে মাঝেই, তাই ভয়েস ওভারটাও দিতে পারছিলাম না। সেই কারণে কালকে আমি ভিডিও নিয়ে আসতে পারিনি, অনেকটা লেট হয়ে গেল। মঙ্গলবারে ভিডিওটা দিচ্ছি তোমাদের সামনে। আশা করছি মানে এখন যখন ভয়েস ওভার দিচ্ছি, এখনও জানি না পুরো ভয়েস ওভারটা দিতে গিয়ে আবার কোনো প্রবলেম হয় কি না। তো হোপফুলি যে ভিডিওটা আজকে আমি তোমাদের কাছে পাবলিশ করতে পারবো। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা হচ্ছে আমার ছেলে যেদিন প্রথম হাতে খড়ি হয়েছিল ড্রাইভিং শুরু করার, সেদিন ছিল পয়লা বৈশাখ, এবং সেই দিনে আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ও প্রথম দিন শুরু করছে ওর জীবনে একটা নতুন জার্নি। তোমাদের কাছ থেকে প্রচুর উইশেস পেয়েছিলাম, বেস্ট অফ লাকের। তো সেই জন্য ভাবলাম কি যে তোমাদের সাথে আরেকবার ওর আপডেটটা শেয়ার করি, যে কতটা কি শিখলো এই কটা দিনে। তো মানে প্রথমের দিকে যখন ওর গাড়িতে উঠতাম তখন সত্যি বলছি পিছনের সিটে বসে শুধু গরু মন্ত্র জপ করতাম, কিন্তু রিসেন্টলি মোটামুটি এক সপ্তাহ ধরে ওর গাড়িতে উঠলে মানে পেছনে খানিকটা রিল্যাক্স করেই বসতে পারি, অতটা ভয় লাগে না। এখনও বেশ মেন রোডের ওপর দিয়ে মানে ভিআইপি, বাইপাস, এই সমস্ত রোডগুলোতেও ও উঠছে, এবং তারপর সেখান থেকে সল্টলেকে আসছে এবং সল্টলেকে ভালো চালাচ্ছে। নিজের গাড়ির ওপরে ওর মোটামুটি একটা কন্ট্রোল এসে গেছে। আর ওর এই গাড়ি চালানোয় ওকে মানে যে এত তাড়াতাড়ি হাতে খড়ির দিন থেকে এত তাড়াতাড়ি ওর যে গাড়ির উপরে কন্ট্রোলটা তৈরি হয়েছে, সেটা হয়েছে ওর বাবার জন্য। কারণ কি, ওর বাবা প্রচণ্ড সাহস এবং ধৈর্য নিয়ে ওকে শিখিয়েছে। রাস্তার মধ্যে কোনো ভিড় রাস্তা চলে এলো কিংবা রাস্তার মধ্যে কোনো একটা জটিল পরিস্থিতি তৈরি হলো, তখন কিন্তু ওকে সেই যে সাহসটা এবং কনফিডেন্সটা দিয়েছে সেটা ওর বাবা। তো সেই কারণেই কিন্তু ও এত তাড়াতাড়ি এই গাড়ি চালানোর শিক্ষাটাকে ধরে নিতে পেরেছে। এবং বাবা ছেলের যুগলবন্দিতে মোটামুটি ওরা দুজনেই পাশ করে গেছে। বাবা টিচার হিসাবে পাশ করে গেছে, ছেলে স্টুডেন্ট হিসেবেও পাশ করে গেছে। আশা করা যাচ্ছে যে আর কিছুদিনের মধ্যেও পার্মানেন্ট লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবে। এখনও মোটামুটি সল্টলেকে কোনো কাজ থাকলে ও কিন্তু আমাদেরকে গাড়িতে করে নিয়ে যায় সল্টলেকে। ও সেই ইয়েটা চলে এসেছে ওর মধ্যে, কনফিডেন্সটা। তো যাই হোক, তো স্যাটারডেতে এই সকালবেলা মোটামুটি বেশ একটা লম্বা গাড়ি চালানোর জার্নি কমপ্লিট করে আমরা বাড়ি এলাম, এবং তারপরে আমাদের কিছু কাজ ছিল, এবং সন্ধেবেলা আমাদের যেটা একটা ইম্পর্টেন্ট কাজ ছিল সেটা হলো চোখের ডাক্তার দেখানো। 1 বছরে একবার করে যে চেক আপটা করাতে হয়, সেই চেক আপটাই ছিল সেদিন আমার এবং আমার ছেলের দুজনেরই, এবং আমাদেরকে কিন্তু ওই গাড়িতে করে নিয়ে গিয়েছিল। তো যথারীতি সেইখানে গিয়ে, যেহেতু স্যাটারডে ছিল, প্রচণ্ড ভিড় ছিল, তো বসে বসে এত বোর হয়ে যাচ্ছিলাম, তাই জন্য ভাবলাম তোমাদের জন্য একটুখানি ছোট ছোট ভিডিও ক্লিপিংস তুলি। তো এই আমি যে হসপিটালে গিয়েছিলাম চোখের ডাক্তার দেখাতে, ওখানে হসপিটালটি হচ্ছে আমরি হসপিটাল, মানে সল্টলেক আমরি হসপিটালের একদম পাশে গ্লোবাল আই হসপিটাল। তো এই হসপিটালের উল্টো দিকেই হচ্ছে স্টেডিয়াম, তোমরা সবাই জানো যে আমরির উল্টো দিকে স্টেডিয়াম। তো ওইখানে 7th ফ্লোরে বসে বসে ওপর থেকে নিচের রাস্তাটা কেমন লাগছিল, স্টেডিয়ামটা কেমন দেখতে লাগছিল, সেইগুলোই ছোটো ছোটো করে ভিডিও করছিলাম। আর সেই সময়তে সানসেটও হচ্ছিল, তো সানসেটের সময় কেমন লাগে সানসেটটা সেটাও দেখছিলাম। তো সেইগুলোই ছোট ছোট মুহূর্তগুলোকে ভাবলাম তোমাদের জন্য একটুখানি ক্যাপচার করে নিই, কারণ বসে বসে না জাস্ট বোর হয়ে যাচ্ছিলাম। মানে এতক্ষণ বসে থাকতে হয়েছে স্যাটারডে যাওয়ার জন্য যে নিজেই পরে মনে হচ্ছিলো কেন স্যাটারডে এলাম, কিন্তু কিছু উপায় ছিল না। ওই ডেটটাই পাওয়া গিয়েছিল সব থেকে কাছাকাছি, তো সেই কারণেই ওইখানে
স্যাটারডেতেই আমাদেরকে যেতে হয়েছিল, বাট ঠিক আছে, বোরিং ব্যাপারটা কাটানোর জন্য ভিডিওগুলো করতে ভালোই লাগছিলো, এবং সেই ভিডিওগুলো যেহেতু তোমাদের সাথে শেয়ার করি তাই জন্য আরও মানে ভিডিও তোলার একটা এনার্জি আলাদাই থাকে। এই যে এখন দেখতে পাচ্ছ আমরা হসপিটালে চলে এসেছি, এবং ভিড়টাও নিশ্চয়ই দেখতে পেলে যে কী ধরনের ভিড় হয়েছিল। আর চোখ দেখাতে গেলে তোমরা সবাই জানো যে ওই চোখে ড্রপ দিয়ে দেয়, ড্রপ দেওয়ার পরে মানে অনেকক্ষণ ওয়েট করতে হয়, এটার কোনো অপশন নেই, অ্যাকচুয়ালি কিছু করারও নেই। এই যে উপর থেকে এখন ভিডিওগুলো তুলছিলাম, এত সুন্দর দেখতে লাগছিল না, যদিও একটা কাঁচ একটা ব্যারিয়ার হয়েছিল, তবুও তার মধ্যেই কিন্তু বেশ সুন্দর ভিডিওগুলো দেখতে লাগছিল। আমরা নিজেরাই ভিডিওগুলো করে আবার চালিয়ে চালিয়ে দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল। তো সবে মিলিয়ে মোটামুটি স্যাটারডে একদম জমজমাটিভাবেই কেটে গেছে, সকাল থেকে রাত অবধি। মানে এমনিতেই এখন স্যাটারডে সানডেগুলো প্রচণ্ড মনে হয় যেন ফাস্ট বেরিয়ে যাচ্ছে। তার মধ্যে এই স্যাটারডেটা এই ডাক্তারের কাছে গিয়ে মনে হলো যে না, ফাস্ট যাচ্ছে না, কি টাইম কিন্তু সময় অনেকটা ধরেই যাচ্ছে। কারণ কি, ডাক্তার দেখাতে গিয়ে নিজের নাম্বারটা আসাটা মানে কি বলবো, সে একটা লাকের ব্যাপার। একজনের পর একজন ঢুকেই যাচ্ছে ডক্টরের কাছে, তো আমার আর মানে চান্স আসছে না। শেষ অবধি যখন গিয়ে জিজ্ঞেস করলাম তখনও বললো কি ওই একজনের পর, কিন্তু একজনের পরটা আর একজনের পর হলো না। তারপরেও আমার আগে আবার আরও 2-3 জন গেল, তারপর আমরা গেলাম, আমি আর আমার ছেলে মিলে। আর সত্যি কথা বলতে আমাদের প্রত্যেকটা পেশেন্ট গিয়ে এত সময় নিচ্ছিল, আর আমরা যখন গেলাম আমাদের দুজনের কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। যাই হোক, অনেক বকবক করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কারণ আজকের এই ভিডিওটা দিতে খুব পরিমাণে মানে চাপ নিতে হয়েছে, প্রচণ্ড পরিমাণে কাল থেকেই চাপ যাচ্ছে, কিছুতেই যেহেতু ভিডিওটা আপলোড করতে পারছিলাম না। আর এই হচ্ছে সেই সুন্দর সানসেটের ভিউ একদম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থেকো, বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে রেগুলার মানে ভিডিও আপলোড করলেই তোমরা জানতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।